আমাদের অবিলম্বে স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে। বকেয়া টাকা ভাগে ভাগে দেওয়া চলবে না। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ। আমাদের আন্দোলন চলছে, চলবে। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ। এআইইউটিউসি জিন্দাবাদ। আশাকর্মীদের ন্যূনতম 15,000 টাকা বেতন করতে হবে। তাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ। কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ। 23 তারিখ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে কর্মবিরতি চলছে, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ। আমাদের দাবি মানতে হবে। আশাদের টাকা ভাগে ভাগে দেওয়া চলবে না। আশাদের ন্যূনতম ভাতা 15,000 টাকা করতে হবে। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ। 23 তারিখ থেকে যে লাগাতার কর্মবিরতি চলছে, চলবে। কর্মবিরতিকে সফল করার জন্য সকল আশাকর্মী এক হও। কর্মবিরতিকে সফল করার জন্য সমস্ত আশাকর্মী হসপিটালে একসঙ্গে যে সবাই সমবেত হয়েছি তার একটা নির্দিষ্ট কারণ আছে। কারণ বুধবার উপস্থিত থাকতে হয় এবং 9টা থেকে 9:30টার মধ্যে যেতে হয়। সেই সেন্টার বাদ দিয়ে আমরা যে 2014 সালে জয়েন করেছিলাম, মাঝখানে আমরা একদিন কর্মবিরতি করেছি, আর এই মনে হয় প্রথম এতজন একসঙ্গে চাকদা হসপিটালে সমবেত হলাম। তাহলে বুঝতে পারছেন আমাদের পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। কেন আমরা বুধবারের মতন গুরুত্বপূর্ণ একটা দিন সেটাকে ছেড়ে দিয়ে চাকদা হসপিটালে জড়ো হলাম, যেটা আমরা কখনো ভাবতেই পারি না যে বুধবারে আমরা সেন্টারে যাব না। তাহলে আমাদের এমন পরিস্থিতি হয়ে দাঁড়ালো যার জন্য আমাদের এই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হলাম। আমরা চাকদা কল্যাণী ব্লক মিলে 377 জন আশাকর্মী কাজ করি। আমাদের বিগত 4 মাসের ইনসেন্টিভ বাকি। গোটা ছেলে মেয়ে পড়াশোনা, ভবিষ্যৎ, খাদ্যের জন্য মাসে 5,250 টাকায় একটা কি সংসার চলে? যদি একটা তার সঙ্গে ইনসেন্টিভ জুড়ে দেওয়া হয় তাও মনে হয় আস্তে আস্তে সেটাকে চালানো যায়, কিন্তু দীর্ঘদিন ধরে এটা চলেই আসছে। স্বাস্থ্য ভবনে চিঠির পর চিঠি, স্বাস্থ্য ভবন বলে কেন্দ্র সরকার দিচ্ছে না, রাজ্য সরকার বলে, আবার কেন্দ্র বলে রাজ্যকে দিয়ে দিয়েছি, রাজ্য দিচ্ছে না। আমরা জানি আমরা যে সংসার করি একটা মাস চালানোর জন্য আমাদের একটা অর্থ বরাদ্দ থাকে, কিন্তু স্বাস্থ্য ভবনের এটা কেমন নিয়ম যে বলবে দিচ্ছে না? গোটা বছরের যে অর্থনৈতিক হিসাব হয় তাতেই তো লেখা থাকে যে একটা আশাকর্মীদের কত কি দেওয়া হবে, সেখান থেকে সেটা খরচ হবে। আমরা কাজ করি, আমরা আমাদের পারিশ্রমিক পাই না। 3 মাস যদি একটা কারোর ইনসেন্টিভ আটকে থাকে, গেলেই বলবে দিচ্ছে না, দেব, দিলে দেব। তারপরে যে টাকাগুলো দেওয়া হয় আমরা আমাদের কোনো হিসাব মিলাতে পারি? সবাই বলুক তো যে কেউ সঠিকভাবে হিসাব মিলেছে কিনা। এক ভুল হয়েছে, কিন্তু আমাদের যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো কি কেউ এসে শিখিয়ে দিয়েছে যে তোমরা এই ভুলগুলো করছো? আমরা কি এই কাজগুলো জানতাম যে আমরা তাই করবো? আমরা জানতে জানতে শিখেছি। তাহলে যখন ভুল হচ্ছে তাহলে আমাদের ভুলগুলো তো আমরা নিশ্চয়ই করবো না, কারণ কাজে যখন নেমেছি ভুল করবো বলে কাজে নামিনি। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ। এআইইউটিউসি জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ। সারা পশ্চিমবঙ্গে 23 তারিখ থেকে যে আমাদের লাগাতার কর্মবিরতি চলছে, 23 তারিখ থেকে যে সাধারণ কর্মবিরতি চলছে। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমাদের পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এআইইউটিউসির আহ্বানে আজকে 23শে ডিসেম্বর থেকে আমাদের লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে।
সেই কর্মবিরতির তো একটা উদ্দেশ্য থাকে, কেননা আজকে বুধবার, আজকে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ দিন, যেদিন প্রতিটা আশাকর্মীর সেন্টারে উপস্থিত থাকার কথা। কিন্তু আপনি দেখছেন কি পরিমাণ আমরা মেয়েরা একসঙ্গে জমায়েত হয়েছি এখানে। কারণ হচ্ছে একটাই, আমাদের দীর্ঘ বঞ্চনার শিকার আমরা। 4 মাস ধরে আমাদের ইনসেনটিভ বাকি, গোটা 1.5 বছর তার পিএলআই বাকি, ফোনের বিল বাকি, আরও ননজেস হয়ে টাকাপত্র, মানে অনেক কিছু, এবং তার সম্পূর্ণ হিসেব আমরা কখনো পাই না। যে আমরা কি কাজ করছি, তার কি কোনো ভুল হলো। আমাদের কাজ হচ্ছে মা, বাচ্চা, শিশু নিয়ে কাজ। সেই কাজ করার পরেও আমাদের আরও বিভিন্ন ধরনের কাজ চাপিয়ে দেওয়া হয়, এবং না করলেই বিভিন্ন দপ্তর থেকে আজকে আমাদের ওপর প্রেশার আসে। একদম একটা উদাহরণ, মানে জ্বলন্ত উদাহরণ, একটা আশাকর্মী, সে সমাজের একটা মেরুদণ্ড বলে, সে একটা মাইক এখানে লাগিয়ে একটা প্রোগ্রাম করছিল তাদের কর্মবিরতি সম্পর্কে, তাদের দুঃখের কথা বলবে বলে মাইকটাকে বন্ধ করে দেওয়া হলো। কিন্তু অন্য যখন ক্ষেত্রে এই হসপিটাল প্রিমিসাসের ভেতরে মাইক চলে, তখন মাইক বন্ধ করার কথা কেউ বলে না। কিন্তু আশাকর্মীদের তাদের কথা বলার জন্য একটা মাইক, তাহলে ভাবতে পারছি আমরা যে আমরা কাদের ওপর দাঁড়িয়ে কাজ করি, যারা আমাদের কথা একটা সময় ভাবে না। আমাদের কথা হচ্ছে আমাদের যে সমস্ত বকেয়া টাকাপত্র আছে আমাদের মিটিয়ে দিতে হবে, আমাদের পিএলআই টাকা মিটিয়ে দিতে হবে, আমাদের 5,250 টাকার বিনিময়ে আমরা আর কেউ কাজ করব না, আমাদের মা ভাতা বৃদ্ধি করতে হবে, আমাদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে, এবং আশাকর্মীরা কাজ করতে করতে যদি কোনো আশাকর্মী মারা যায়, তার যদি 65 বছর না হয়, তাকে 5 লক্ষ টাকা সরকার যে ঘোষণা করেছে তাকে দিতে হবে। না হলে আমাদের এই কর্মবিরতি চলছে এবং চলবে। আমাদেরকে ডাকলেন, আমাদের সম্মানীয় বিয়ময় স্যার বললেন হসপিটাল প্রিমিসাসের ভেতরে মাইক চালানো যায় না। আমরা তাই মাইকটা সঙ্গে সঙ্গে স্যারের কথা শুনে বন্ধ করে দিয়েছি। এটা কি আপনাদের কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই আমাদের তো কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে, কিন্তু আমরা তার আন্ডারে কাজ করি, তাকে আমরা অসম্মান করতে পারি না। তার কথা ভেবে আমরা মাইকটা বন্ধ করে দিয়েছি। আজকে এখানে ধর্ণা দিচ্ছেন কেন, মানে এখানে বসে আছেন কেন? আজকে মানে আমাদের যা নির্দেশ আছে যে কোনো বুধবারে আমরা সেন্টারে ছাড়া হসপিটালে আসতে পারবো না, সেই জন্যই আজকে আমরা এই হসপিটাল গ্রাউন্ডটাকে বেছে নিয়েছি। আপনার নাম, পরিচয়? আমার নাম কেয়া রায়, আমি কল্যাণী ব্লকের একজন আশাকর্মী, এবং পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের চাকদা ব্লকের বা কল্যাণী ব্লকের আমি দেখাশোনা করি। আশাকর্মী কতজন এসেছেন আজকে আপনারা? 300। বলুন তো। হ্যাঁ, আমাদের অভিযোগ হচ্ছে আমরা চাকদা এবং কল্যাণী ব্লকের এখানে আমরা আশাকর্মীরা মানে মিলিত হয়েছি। আর আমি চাকদা ব্লকের একজন আশাকর্মী, এবং এখানে আজকে আমাদের আসার কথা নয়, কারণ আজকে আমাদের এখানে আমাদের সেন্টারে থাকার কথা। বুধবার আমরা সেন্টারেই কাজ করি, কিন্তু যেটা করার কথা নয়, কর্মবিরতি, যেটা সেই পথে আমরা যেতে চাই না, কিন্তু আজকে আমাদের সেই কর্মবিরতির পথটাই বেছে নিতে হয়েছে। কারণ দীর্ঘদিনের বঞ্চনা, এই বঞ্চনা আমরা বহুদিন ধরে আমরা বলে আসছি যে আমাদের যে পারিশ্রমিক যেটা আছে সেটা খুবই সামান্য। এই পারিশ্রমিকে আমরা যে কাজ করি, আমাদের যে কাজে আমরা মানে যোগদান করেছিলাম, যে কাজ মা বাচ্চার কাজ, তা বাদেও আমাদের মানে সেই কাজ বাদেও আমাদের অনেক রকমের কাজ আমাদেরকে করতে হয়, যে কাজগুলো আমাদের আগে কিন্তু করার কথা ছিল না, কিন্তু সেগুলোও আমরা করি, কিন্তু তার জন্য কোনো আলাদা রকম কোনো পারিশ্রমিক বা কোনো কিছু আমরা পাই না। এবং যেটা করি সেটার প্রেক্ষিতেও আমরা যে টাকাটা আমাদের পাও না, সেই টাকাটাও আমরা পাই না। তাই আমাদের দীর্ঘদিনের যে দাবি, এই দাবিগুলো যখন মানে না মানা হয়, তখন তো কর্মবিরতি ছাড়া আর কোনো পথ থাকে না। তাই আমরা এই পথটাই বেছে নিয়েছি। কিন্তু এই পথের মাধ্যমে আমরা জানতে চাই যে এই আন্দোলন তো মানে না করলে যে কোনো সুরাহা হবে না, সেই জন্যই আমরা এই আন্দোলনের পথটাই বেছে নিয়েছি এবং এই কর্মবিরতির পথ বেছে নিয়েছি। কিন্তু আমরা আশা রাখবো যে কর্তৃপক্ষ আমাদের এই দাবিগুলো মেনে নিক, এবং এই দাবিগুলো আমরা সঠিকভাবে আমরা আমাদের যে প্রাপ্য সেগুলো আমরা পাই, এবং আমাদের কাজে আমরা আবার যোগদান করতে পারি। ইনসেন্টিভগুলো দেওয়া হয়, যে ইনসেন্টিভ তো ওগুলো কাজের ভিত্তিতে, যে কাজ আমরা করি সেই কাজের ভিত্তিতে ইনসেন্টিভ, কিন্তু সেই ইনসেন্টিভের যে টাকাগুলো আমাদের দেয়, সেই টাকাগুলো আমরা বুঝতে পারি না যে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে দেয়। ওগুলো একবারে যে আমরা যে ফর্মটা জমা দিলাম, যে ফর্মে যে মোট টাকা, সেই টাকাটা যদি আমরা একবারে পেয়ে যাই, তাহলে আমরা বুঝতে পারি যে এই মাসের এই টাকাটা, কিন্তু আমরা সেই টাকাটার কোনো হিসাব পাই না। এটা একটা আমাদের দাবি যে আমরা একসঙ্গে যেন টাকাটা পাই। আমার নাম টিঙ্কু প্রামাণিক, আমি চাকদা ব্লকের একজন আশাকর্মী। কারণ হাসপাতালে না আসার কোনো কারণই নেই। এই কারণটা হচ্ছে আমাদের এই যে দীর্ঘদিনের যে আমাদের এই যে বকেয়া টাকা,
যে ইনসেনটিভগুলো বাকি বা হচ্ছে আমাদের যে ধরুন আমরা যে পিএলআই করি বা বাইরে যে আমরা কাজগুলো করছি, যে আমরা প্রেশার সুগার মাপা বা পিএলআই সম্বন্ধে যে আমরা কাজগুলো করি, সেই কাজের টাকা আমরা দীর্ঘদিন ধরে পাচ্ছি না। যদিও বা আগে পেতাম আমরা 3 মাস অন্তর 3000 টাকা করে পেতাম, সেটা এখনও পর্যন্ত সেইটাকেও আমাদের ভেঙে ভেঙে টাকা দেওয়া হচ্ছে, 1000 করে দেওয়া হচ্ছে। এটা কেন? আমরা এটা বলতে চাই, এটা কেন হবে যে আমাদের যেটা ন্যায্য পাওনা আমাদের সেইটুকু তো পাওনা আমাদের দিতেই হবে। এই পাওনার দাবিতে আমরা যে পথে নামতে বাধ্য হয়েছি, না নামলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা এই টাকায় সংসার চালাতে পারছি না। টাকা না হলে মানুষের কী পরিস্থিতি, দ্রব্যমূল্য এখন বলুন এখনকার দিনে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে, আমাদের এই 5250 টাকায় আমাদের কিছুই হয় না। তাই জন্য সরকারের কাছে আমাদের এইটাই দাবি যে আমাদের দাবিটা অন্তত উনি সহানুভূতির সঙ্গে দেখতে পারি, আমরা এগিয়ে যাব এই আন্দোলনে। আমরা সামিল হব, যতদিন না আমাদের বকেয়া টাকা না দেবে আমরা কাজ পুরো বন্ধ, বিরতি, একদম কর্মবিরতিতে বাধ্য হয়েছি নামতে। আপনার নাম? আমার নাম কল্যাণী পাল সরকার, চাঁদুরিয়া সাব সেন্টার। প্রতিনিয়ত ভিজিট, এই খাতা ওই খাতা, কেন, কিসের জন্য? যখন আমরা দুর্যোগে যখন পারবে ছুঁড়ে ফেলে দেবে, আমাদের কোনো মূল্য নেই কেন? আমাদেরকে দিয়ে এইরকম এই কাজগুলো করানো হবে কেন? প্রত্যেকের কাছে আমরা একটা খেলার পাত্র। এ বলবে এটা করো, ও বলবে কিছু না করতে পারলে। আমরা প্রত্যেকেই কিন্তু অনেকটা এজেড এবং আমরা শিক্ষকতার যোগ্যতায় কিন্তু অনেকটাই এগিয়ে আছি, হ্যাঁ, কিন্তু সুযোগ সুবিধার অভাব, ঠিক মতন জানার বিষয় আমরা জানতে পারিনি, তাই আমরা সেই পথগুলোতে যেতে পারিনি। এই নয় মানে কি আমরা পারি না, আমরা পারি, কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদেরকে বলে আমরা নাকি স্তম্ভ, আমরা নাকি সব গুছিয়ে করি। তাহলে আমাদের প্রতি এরকম বিচারিতা কেন? যার জন্য আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। কাজ শুরু হবে, আর আমাদের কোনো সরকারি আধিকারিক বা আমাদের এনএমজি এদের ওপর আমাদের কিন্তু না, আমাদের লড়াই আমাদের সরকারের সঙ্গে, আমাদের যে কর্মকাঠামো যারা নির্দেশ দেন তাদের সঙ্গে আমাদের লড়াই, তাদের সঙ্গে আমাদের প্রতিযোগিতা। তাই আজকে হাসপাতাল চত্বরে একটা আশাকর্মীদের বিক্ষোভ, ওদের কর্মবিরতি চলছে। তারপরে এখানে কি কর্মবিরতি চলছে? হ্যাঁ, কিছু কিছু আশা দিদিমণিরা কর্মবিরতি করছেন। ওদের মেন দাবি যেটা ছিল, ওদের আপনার ইনসেন্টিভ বাড়ানোর একটা দাবি আছে। তো সেটা নিয়ে ওরা মানে একটা পেন ডাউনের যে হচ্ছে চিঠি দিয়েছিলেন, সেটা আমরা ডিস্ট্রিক্টে ফরওয়ার্ড করেছিলাম। কিন্তু এখন যেটা ব্যাপার হচ্ছে যে ওরা কিন্তু মানে কর্মবিরতি এখানে এসে করবে বা আন্দোলন করবে, সেটা কোনো ইন্টিমেশন বা আপনার অর্ডার কিছু নেই। তো রিসেন্টলি মাইক বাজাচ্ছিল, তো হসপিটাল প্রেমিসেসে মাইক বাজানো উচিত না বা এটা করা যায় না, সেটা আমি বারণ করেছি এখন। আর বাকি সব ডিটেলস আমি আমার হায়ার অথরিটিকে জানাচ্ছি, ওরা যেটা ডাইরেকশন দেবেন বা যেটা ফলো করবেন সেটা। ওদের কন্ট্রোল করার জন্যই আপনারা মাইক বন্ধ, আপনি মাইক বন্ধ? অবশ্যই, একটা ডিসিপ্লিন একটা হসপিটালের তো মেনটেন্যান্স করতে হয়, নিয়ম কারণ আছে, সেটা তো ভাঙা যাবে না। ঠিক আছে, আপনার নাম পরিচয়? আমার নাম নটলিনাথ দাস, আমি বিএমওই চাকদার কল্যাণী ব্লক। ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া।
রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার,